তোমার সাহস কি করে হয় ওদের সঙ্গে নিজের তুলনা করার? মা, রাঘব, কি হয়েছে? কিসের কথা কাটাকাটি হচ্ছে? বাবা, মা ওদের বলল বিশ্রাম নিতে, আর আমাকে বলল রান্নার লোকেদের সাথে গিয়ে কাজ করতে। রাঘবকে তুমি রাঁধুনি পেয়েছো? ওকে তুমি রান্নার কথা বলেছো? তুমি কিন্তু ওকে মাথায় তুলছো। বাবা ছেড়ে দাও বাবা, কি কাজ করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি। রাঘব এই ধরনের কাজ ছোটবেলা থেকে খুবই ভালো করত। একদম ঠিক বলেছিস, ওর দ্বারাই এই কাজটাই হবে। চলো চলো, তোমরা ভিতরে চলো। স্যার, আপনার সব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, তাদের সমস্ত গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গিফটই কিন্তু ইম্পোর্ট করা। রিয়েলি? থ্যাঙ্কস মিলার। ওয়েলকাম স্যার। আমি তাহলে আসছি। ইউ টেক কেয়ার। ওকে ওকে স্যার। হ্যালো। হ্যাঁ বাবা। রেবন্ত, কত দূরে আছো? বাবা অন দ্য ওয়ে, গাড়িতে। ওকে ওকে রেবন্ত, আসার সময় কিন্তু একটু দেখে শুনে এসো, রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তুমি একদমই চিন্তা করো না বাবা। আচ্ছা বাবা, তুমি তো অনেকদিন পর ওখানে গেলে, ওখানে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করেছে তো? হ্যাঁ, ওরা সবাই খুব ভালো ব্যবহার করছে। তোমরা সাবধানে এসো। ঠিক আছে বাবা, আমি আসছি। হ্যাঁ। রাঘব, প্রিয়া এই কস্টলি ওয়াইনটা লাস্ট ইয়ারে আমাকে গিফট করেছিল। আমি তখন থেকে এটা ওপেন করিনি। আমি শুধু সব সময় তোমার জন্য অপেক্ষা করেছি তুমি এসে এটা খুলবে। নাও খোলো। থাক বাবা, এটা থাক, আমি নিজেই তোমার জন্য একটা খুব ভালো উপহার এনেছি। রাঘব, তুমি তো জানোই মা এখানে রয়েছে, আর বাকিরা সবাই কস্টলি উপহার এনেছে, আর আমি এত বছর ধরে এই কস্টলি ওয়াইনটা নিয়ে তোর জন্য অপেক্ষা করেছি। এখন তুই এটা খুললে আনন্দ পাবো, আমার এত দিনের মনের ইচ্ছা পূর্ণ হবে। নে খোল না। দরকার নেই বাবা, এটা তুমি রাখো। আমার ছেলে রেবন্ত তোমার জন্য একটা স্পেশাল উপহার নিয়ে আসছে, তোমার ওটা খুব ভালো লাগবে। এই, এখানে কি করছো? এদিকে আয়। কি হয়েছে? আমি বাবা আর রাঘবের কথা আড়িপেতে শুনছিলাম। ওরা কি কথা বলছিল? তুই গত বছর নিউ ইয়ারে বাবাকে যে দামি ওয়াইনটা গিফট করেছিলিস না, বাবা ওটাই আবার উপহার হিসাবে রাঘবকে সবার সামনে দিতে বলছে। এটা তো অন্যায়। আমার উপহার দিয়ে ওর নাম কিনতে চাইছে। প্রয়োজন নেই, ও নিজেই না বলে দিয়েছে। কি? হ্যাঁ রে, ওর ছেলে নাকি এর থেকেও একটা দামি গিফট আনছে, তাই এই ওয়াইনটার আর কোনো প্রয়োজন